জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব চীনে যুক্তরাষ্ট্রের 4 বিশ্ববিদ্যালয় প্রশিক্ষকের উপর ছুরি নিয়ে হামলা। এখন জানিয়ে দিব সাজা ঘোষণার আগে সাক্ষাৎকার দিলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চীনের একটি পার্কে ছুরির আঘাতে যুক্তরাষ্ট্রের আইওয়ার একটি বিশ্ববিদ্যালয়ের 4 প্রশিক্ষক আহত হয়েছেন। গতকাল সোমবার চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি পাবলিক পার্কে এক ব্যক্তি ছুরি নিয়ে এই হামলা চালান বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাইওয়ার প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম জাবনার রাইটার্সকে বলেন, আহত 4 প্রশিক্ষকের মধ্যে তার ভাই রয়েছেন। তিনি বলেন, আমার ভাই ডেভিড জাবনার জিলিন শহরে একটি মন্দির পরিদর্শনের সময় ছুরি হামলায় হাতে জখম হয়েছেন। অ্যাডাম জাবনার জানান, ওই প্রশিক্ষকেরা বেইশান পার্কের একটি মন্দির পরিদর্শন করছিলেন। তখন এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলার কারণ জানা যায়নি। ওই ঘটনায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে পার্কে পড়ে থাকতে দেখা যায়। তবে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই ছবিতে ঘটনাস্থলটি চিহ্নিত করা যায়নি। পরে স্থানটি শনাক্ত করতে পেরেছে রাইটার্স। অবশ্য ভিডিওটি কখন ধারণা করা হয়েছে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনা নিয়ে চীনের কর্তৃপক্ষ কোনো বিবৃতি বা দেশটির গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। অ্যাডাম জাবনার বলেন, আমি কয়েক মিনিট আগে ডেভিডের সঙ্গে কথা বলেছি। তিনি তার জখম থেকে সেরে উঠেছেন। তিনি যে হামলায় বেঁচে গেছেন তাতে আমার পরিবারের সদস্যরা কৃতজ্ঞ। আইওয়ার কর্নেল কলেজের 4 প্রশিক্ষক চীনের জিলিন শহরে বেইহুয়া এলাকায় একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। এই ঘটনা নিয়ে আইওয়ার কংগ্রেসের প্রতিনিধি মেরিয়ানেট মিলার মিক্স এক্সে লিখেছেন, আমরা যথাযথ চ্যানেলে কাজ করছি। ভুক্তভোগী ব্যক্তিরা যেন মানসম্মত সেবা পান ও পরে চীন থেকে ফিরতে পারেন সেটি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আর তাইওয়ার গভর্নর কিম রেন্ডার্স এক্সে লিখেছেন, এই ভয়ানক হামলার বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। এদিকে কলেজের মুখপাত্র জ্যাভিসার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-কে বলেছেন, চীনের ছুরি আঘাতের ওই ঘটনা সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর অবগত রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। ঘুষের তথ্য ব্যবসায়িক নথিপত্রের গোপনের মামলায় সাজা ঘোষণার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্কের প্রবেশন পরিষেবা। গতকাল সোমবার ট্রাম্পের এই প্রাক সাজা সাক্ষাৎকার নেন এক প্রবেশন কর্মকর্তা। 30 মিনিটের কম সময়ের মধ্যে সাক্ষাৎকারটি শেষ হয়। মামলা সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানায়। মামলায় আগামী 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। প্রবেশন সাক্ষাৎকারের আগের দিন রোববার লাস ভেগাসে একটি সমাবেশ করেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। সমাবেশে তার সমর্থকেরা উপস্থিত ছিলেন। মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে নিয়ম মাফিক প্রক্রিয়ায় অংশ হিসেবে প্রবেশন সাক্ষাৎকার নেওয়া হয়। এটি সাজা ঘোষণার প্রক্রিয়ার একটি অংশ। প্রবেশন সাক্ষাৎকারে সাধারণত দোষী সাব্যস্ত ব্যক্তির অতীত অপরাধের বিষয়ে প্রশ্ন করা হয়, তার পরিবার ও চাকরির বিষয়ে জানতে চাওয়া হয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন করা হয়। সাক্ষাৎকারের আলোকে একটি প্রাক সাজা প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারকের কাছে পাঠানো হয়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সাধারণত নিউ ইয়র্কের আদালতে ব্যক্তিগত উপস্থিতির মধ্যে দিয়ে প্রবেশন সাক্ষাৎকার নেওয়া হয়, কিন্তু ট্রাম্পকে তা করতে হয়নি। তিনি ফ্লোরিডায় তার মার লোগো রিসোর্টে বসে ভিডিও কলের মাধ্যমে প্রবেশন ও সাক্ষাৎকার দিয়েছেন। ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার আইনি দল এই মামলার রায় চ্যালেঞ্জ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। ট্রাম্প প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। দীর্ঘ 5 সপ্তাহের শুনানির পর গত 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটন একটি আদালত। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে পর্ন তারকা স্টার্মির সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এই বিষয়ে মুখ খুলতে না খুলতে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে স্টার্মিকে $1,30,000 ঘুষ দেন তার আইনজীবী মাইকেল কোহেন। তবে ট্রাম্পের ব্যবসায়িক নথিতে এই তথ্য গোপন করা হয়েছিল। মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে কয়েকদিন আগে 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। এই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে। ট্রাম্প যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাবেক একজন প্রেসিডেন্ট হওয়ায় এবং বয়স
বিবেচনায় ট্রাম্পকে কারাদণ্ড না দেওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্য মার্কিন সংবিধান অনুযায়ী এই মামলায় ট্রাম্পের যদি কারাদণ্ড হয়, তারপরও তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। গাজা নগরীতে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন, বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, হামলার শিকার অ্যাপার্টমেন্টের ভবনটি গাজা নগরীর উত্তরাঞ্চলের দারাজ এলাকায়। সেখানে ওই শিশুদের পরিবার বসবাস করত। এমন এক সময় এই হামলার খবর জানা গেল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রই এই প্রস্তাব তুলেছিল। গতকাল সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদের ভোটাভুটি হয়। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। এর আগে গত 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পর জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি জানান, তার দেশ গাজা নিয়ে এমন কোনো অর্থহীন ও দীর্ঘমেয়াদী আলোচনায় জড়াবে না যেটা হামাস নিজেদের স্বার্থের কাজে লাগাতে পারে। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে মধ্যস্থকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছেন। নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটি স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। CNN বলেছেন, প্রস্তাব পাশের পর জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, এটি বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে IDT নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।